আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আলোচনা করব সেলফের খুঁটিনাটি যতগুলো বিষয় আছে সবগুলো নিয়ে। অনেকেই সেলফে যুক্ত হওয়ার পরে প্রথমত আমাদের কি কাজ এটা জানি না, এবং সেলফে আসলে কাজগুলো কি এগুলো জানে না। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই সকলকে আহ্বান করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার জন্য। সেলফি অ্যাপসে আসলাম। আসার পরে এই যে প্রথমে কি গ্রুপে যুক্ত হন, এর ফেসবুক গ্রুপ, তারপরে ইউটিউব, প্রশ্ন, রিভিউ। সেই গ্রুপটা যদি ক্লিক করি, সেলফের যে অফিসিয়াল গ্রুপটা এখান থেকে দেখতে পারবো। তারপরে ইউটিউবে যদি ক্লিক করি, এখানে কিছু ভিডিও দেওয়া আছে, এগুলো দেখেও নলেজ অর্জন করতে পারবো। স্টেজে প্রোডাক্টগুলো নিয়ে কীভাবে কাজ করব এখানে দেওয়া আছে। আমরা অনেকেই বলি সেলফ হারাম, সেলফে কাজ করে হারাম কিনা, এই যে ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন। এরকমভাবে এগুলো কার্যকরী কয়েকটি ভিডিও আছে, এগুলো দেখে নিতে পারবেন। তারপরে প্রশ্ন, এখানে আপনার সাধারণত কিছু প্রশ্ন আছে, এগুলো এখান থেকে উত্তর পেতে পারেন। সেলফ প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে চাই, এখানে যে আপনি টাচ করেন, এই যে এখানে দেওয়া আছে, এগুলো পড়লে বুঝে যাবেন। সেলফ থেকে কীভাবে আয় করব, এখানে ক্লিক করবেন, এখানে দেওয়া আছে। আমি সেলফ থেকে রিসার্চ ব্যবসা করতে পারি, এই যে এখানে দেওয়া আছে, এই প্রশ্নগুলো নিতে পারবেন। তারপরে ইনকাম রিভিউ, সেলফের যে ইনকাম রিভিউ, এই যে এই গ্রুপটাও আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। কাস্টমার যারা আছে তাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে পারেন। আচ্ছা, তারপরে হইতেছে আমি একটা একটা করে প্রত্যেকটা বিষয় দেখাই। আপনি প্রথমত কোর্স নিচ্ছেন, কোর্স নেওয়ার পরে আপনার প্রথমত কাজ কি, এখানে যেহেতু কোর্সটা নিচ্ছেন, কোর্সটা কমপ্লিট করা, মনোযোগ সহকারে প্রত্যেকটা কোর্সের ভিডিও সম্পূর্ণ করা। এখানে প্রত্যেকটা প্রজেক্টের বিষয়ে এখানে ধারণা দেওয়া আছে, যেমন সেলফ বেসিক কোর্স, স্টেজে প্রোডাক্টগুলো নিয়ে কীভাবে কাজ করবেন। রিসিডিং কোর্স, এই বেসিক কোর্সে যদি ক্লিক করি, সেট মার্কেট প্লেস সম্পর্কে প্রাথমিক ধারণা, কীভাবে মোবাইল রিচার্জ করবেন, কীভাবে ব্রাউজার পয়েন্ট ক্রয় করবেন, এখানে এগুলো দেওয়া আছে। এটা শেষ হলে তারপরে দ্বিতীয় স্টেজেতে যাবেন, প্রত্যেকটা শেষ হলে তারপরে রিসিডিংয়ে যাবেন। এরকমভাবে প্রত্যেকটা ট্রেডিং ভিডিও কমপ্লিট করবেন মনোযোগ সহকারে। আচ্ছা, তারপরে বিষয়দ্রব্য, যারা কোর্স এনরোল করেছেন তাদেরকে এই রেকর্ড ভিডিওগুলো ছাড়াও এই কোর্সের আওতায় নিয়মিত লাইভ ট্রেডিং সেশন করানো হয়। অর্থাৎ আমাদের যে মিটিং ট্রেডিং বলা হয়, কন্টিনিউ সেই মিটিংগুলো কি করা আপনার দরকার, না করলে কিন্তু বুঝতে পারবেন না। এগুলো কোর্স কমপ্লিট করার পরে আপনার প্রতিনিয়ত মিটিং ট্রেডিং করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে থ্রি ডটে যদি ক্লিক করি, এখানে আমার নাম দেখতেছেন, নাম্বারটা হাইড করা রাখা যায়, এখানে ক্লিক করে নাম্বার হাইড হয়ে যাবে। বিজনেস, এই যে এটা হয়তো কিন্তু বিজনেস অ্যাফিলিয়েট আইডি আপনাদের এখানে থাকবে, দেখে নিতে পারবেন। প্রোফাইল 100% কমপ্লিট, আপনারা প্রোফাইলটা 100% কমপ্লিট করে নেবেন। এখানে যদি টাচ করেন, এখানে যে তথ্যগুলো চাই প্রোফাইল ছবি দিবেন, এই যে এখানে ক্লিক করবেন, আপনার নাম, নাম্বার, একটা জিমেল দিয়ে এভাবে যে তথ্যগুলো চাই 100% কমপ্লিট করে নেবেন। একজন নমিনি দিবেন, এরকমভাবে প্রত্যেকটা 100% কমপ্লিট করে নেবেন, না হলে পরবর্তীতে সমস্যা হবে। আপনি যখন কাজ শুরু করবেন তখন কিছুদিন যাওয়ার পরে এখানে বলবে যে আপনাকে প্রোফাইল কমপ্লিট করার জন্য, 100% কমপ্লিট করার জন্য, না হলে আপনি টাকা ওদের দিতে পারবেন না, অনেক ধরনের সমস্যা ফেস করবেন। তাই এটা আপনারা কাজটা করে নেবেন, 100% কমপ্লিট করে নেবেন। তো তারপরে কি কাজ, তারপরে আমার প্রোফাইল তো এটা দেখাইলাম। তারপরে উপার্জিত পয়েন্ট, আপনি যে টাকাগুলো ইনকাম করতেছেন সবগুলো টাকা এই উপার্জিত পয়েন্টে জমা হবে। যেমন আমার এখানে দেখতেছেন 873 টাকা। আচ্ছা, এই টাকাগুলো কোন জায়গা থেকে আসতেছে? উপার্জিত পয়েন্ট উত্তোলন, উপার্জিত পয়েন্ট
উপার্জিত পয়েন্ট হিস্টোরি দেখুন, হিস্টোরি দেখতে পারবেন টাকাগুলো আসলে কোন জায়গা থেকে আসতেছে, এই সকল যদি উপার্জন। তারপরে কোর্স এখানে দেখতে পারবেন, রিসেলিং থেকে যদি ইনকাম আসে এখানে দেখতে পারবেন, ডাইভ প্যাক থেকে যদি ইনকাম আসে এখানে দেখতে পারবেন, রিসার্চ, তারপরে এসটিজি, প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া আছে, যেখানে যেটা আসতেছে এখানে হিস্টোরিগুলো দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হয়তো উপার্জিত পণ্য উত্তোলন করুন, যদি টাকা উত্তোলন করতে চান বিকাশ, নগদ, ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। হ্যাঁ, তারপরে বিকাশ নাম্বার টাকার সাবমিট করলে টাকা উত্তোলন যাওয়ার জন্য আলাদা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেটা দেখে নিতে পারবেন কীভাবে টাকা উইথড্র দিতে হয়। আচ্ছা, তারপরে হইতেছে যে কাজটা, আচ্ছা 3 নম্বরে উপার্জিত পণ্য উত্তোলন হিস্টোরি, আপনি যে টাকাগুলো উইথড্র দিচ্ছেন এই হিস্টোরিগুলো দেখতে পারবেন, কিসের মাধ্যমে দিচ্ছেন, বিকাশ, নগদ নাকি ব্যাংকের মাধ্যমে, এখানে কি হিস্টোরিগুলো দেখতে পারবেন। এই বিকাশের মাধ্যমে যদি দিয়ে থাকেন কত তারিখে দিচ্ছেন এখানে দেওয়া আছে, নগদের মাধ্যমে দিয়ে থাকলে নগদে দেখতে পারবেন, ব্যাংকের মাধ্যমে যদি দিয়ে থাকেন ব্যাংকে দেখতে পারেন, বিস্তারিত ক্লিক করলে কয় তারিখে কোন নাম্বারে দিচ্ছেন এখানে কি হিস্টোরিগুলো দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হইতেছে 4 নম্বরে উপার্জিত পয়েন্ট বাউচারে নিয়ে যান। আপনারা যদি মনে করেন যে এটা কিছু টাকা প্রয়োজন বাউচারে, তখন আপনি চাইলে উপার্জিত পয়েন্ট থেকে বাউচারে টাকা নিতে পারবেন। এখানে টাকা দিবেন 250 টাকা সর্বনিম্ন নেওয়া যায়। হ্যাঁ, টাকার পরিমাণ দিয়ে সাবমিট করবেন, অ্যাকাউন্ট নাম্বার একটা ওটিপি আসবে, এখানে বসায় যদি এসে ক্লিক করেন বাউচারে টাকা চলে যাবে। আচ্ছা, তারপরে হইতেছে এসটিজি বাউচার, উপার্জিত পয়েন্ট এসটিজি বাউচার নিয়ে যান। যদি এসটিজি প্রোডাক্ট অর্ডার করতে চান, ডেলিভারি চার্জ দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এসটিজি বাউচার নিতে পারবেন এখান থেকে, এই উপার্জিত পয়েন্ট থেকে টাকা। আচ্ছা, তারপরে হইতেছে বাউচার পয়েন্ট। আচ্ছা, বাউচার পয়েন্ট ক্রয় করুন, এখানে আপনি বাউচার পয়েন্ট ক্রয় করতে পারবেন। কিভাবে ক্রয় করতে হয় আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। আচ্ছা, তারপরে বাউচার ক্রয়ের হিস্টোরি, কোন জায়গা থেকে ক্রয় করছেন, বিকাশ, নগদ নাকি ব্যাংক থেকে, এখানে হিস্টোরিগুলো দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হইতেছে আপনার ধরেন আপনার বাউচারে কিছু টাকা আছে, আপনার টাকা প্রয়োজন, সেটা চাইলে আপনি উত্তোলনও করতে পারবেন। 3 নম্বরে একই সিস্টেম, উপার্জিত পয়েন্টে যেভাবে টাকা উত্তোলন করছেন বাউচার থেকে একই সিস্টেমে উত্তোলন করতে পারবেন। তারপরে বাউচার পয়েন্ট উত্তোলন হিস্টোরি, টাকাগুলো ওই যে হিস্টোরিগুলো এখানে দেখতে পারবেন। তারপরে ট্রানজ্যাকশন, বাউচার ট্রানজ্যাকশন, কোন জায়গায় টাকাগুলো ব্যয় হইতেছে এখানে টাকাগুলো দেখতে পারবেন, কোন টাকাগুলো এখানে ব্যয় হইতেছে এখানে এগুলো দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হইতেছে এসটিজি বাউচার পয়েন্ট। এসটিজি বাউচার পয়েন্ট এখানে ক্রয় করতে পারবেন, ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক বা মাইবিআর ব্যাংক, এখান থেকে কি আপনি নিতে পারবেন। তারপরে বাউচার পয়েন্ট ক্রয়ের হিস্টোরি এখানে দেখতে পারবেন, ব্যাংক থেকে করে থাকলে এখানে হিস্টোরিগুলো দেখতে পারবেন। তারপরে কোন জায়গা থেকে ব্যয় হইতেছে এখানে দেখতে পারবেন, আমি যেহেতু করি নাই আমার এখানে নাই। আচ্ছা, তারপরে হইতেছে রিসার্চ পয়েন্ট, যারা রিসার্চ নিয়ে বিজনেস করতে চান, রিসার্চ নিয়ে বিজনেস করলে আপনারা এখানে রিসার্চ পয়েন্ট নিয়ে কাজ করতে পারেন। রিসার্চ পয়েন্ট ব্যাংক থেকে করতে হয়, ব্যাংক থেকে করতে পারবেন। আচ্ছা, তারপরে রিসার্চ পয়েন্ট বাউচারে নিয়ে যান, আপনার চান যদি এই টাকাগুলো বাউচারে নিতে চান এখান থেকে কি আপনি বাউচারে টাকা নিতে পারবেন। তারপরে কোন জায়গাতে ব্যয় হইতেছে এখানে দেখতে পারবেন। তারপরে রিসার্চ মার্চেন্ট পয়েন্ট, আপনার যদি ব্যাংক না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি মার্চেন্ট পয়েন্টের সাহায্য নিতে পারেন। এখান থেকে আপনি কি করতে পারেন, মার্চেন্ট পয়েন্ট থেকে বাউচার পয়েন্ট ক্রয় করতে পারেন। আপনি যদি মার্চেন্ট পয়েন্ট ক্রয় করে নেন তাহলে যাদের বা রিসার্চ পয়েন্ট প্রয়োজন তাদেরকে কি মার্চেন্ট পয়েন্ট থেকে আপনি রিসার্চ পয়েন্ট দিতে পারবেন এটার মাধ্যমে। আচ্ছা, তারপরে সাবস্ক্রিপশন পয়েন্ট, এটা এখন প্রয়োজন নেই আপনাদের, তা আমাদের সম্পর্কে আরও জানুন, এখানে এটা প্রয়োজন নয়। তারপরে গোপনীয়তা সেটিংগুলো এখানে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে কি আচ্ছা, তারপরে হচ্ছে যোগাযোগ, কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন এই মাধ্যমগুলো, ফেসবুক, ইমেল, এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনি যোগাযোগ করতে পারবেন।
তারপরে সেটিং, এখানে পিন পরিবর্তন করতে পারবেন। এখানে যে সেটিংগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ফ্রিল্যান্সারে যদি ক্লিক করি, আপনি মোবাইল রিচার্জ থেকে আয় করুন, এখানে যদি ক্লিক করেন, এখানে মোবাইল রিচার্জের ভিডিও দেওয়া আছে। ভাউচার পেন ক্রয় করবেন কীভাবে এখানে দেওয়া আছে। রিচার্জ করার পদ্ধতি দেওয়া আছে। ডাইভ ফ্যাক্টরি থেকে আয় করুন, এখানে দেওয়া আছে কীভাবে করবেন। ভাউচার পেন ক্রয় বা ডাইভ রিচার্জ করার পদ্ধতি, তারপরে বেশি বেশি ডাইভ কীভাবে প্যাক সেল করবেন এখানে দেওয়া আছে 3 নম্বরে। তারপরে রিসেলিং থেকে আয় করুন, ভেন্ডরশিপ থেকে আয় করুন, প্রত্যেকটা প্রজেক্টেরই এখানে দেওয়া আছে। আপনি কোর্স দেওয়া আছে, কোর্স বেসিক ইনকাম কীভাবে করবেন ট্রেডিং এখানে দেওয়া আছে। প্রত্যেকটাই এভাবে দেখে নেবেন। তারপরে যেখানে মোবাইল রিচার্জ, তারপরে লোকাল আউটে রিসেলিং পড়া, ডাইভ অফার, এর টিকেট, প্রত্যেকটা প্রজেক্ট এভাবে কি কাজ করতে পারবেন যেগুলো ওপেন আছে। আচ্ছা, তারপরে রিসেলিংয়ের যে বিষয়টা, এটা আপনাদেরকে কিছুক্ষণ দেখাই। কিছু সবগুলো পণ্য নিয়ে তো আপনি কাজ করতে পারবেন না, যেগুলো যখন যে পণ্যগুলো চলে সেগুলো নিয়ে আপনি কাজ করতে হবে। বুঝবেন কীভাবে, দেখেন সর্বাধিক বিক্রি, এখানে যদি ক্লিক করেন, এই পণ্যগুলো মার্কেটে ভালো চলতেছে, এগুলো নিয়ে কি মার্কেটিং করতে পারেন বা করবেন। এগুলো মোটামুটি মার্কেটে ভালো চলতেছে। যেমন এই প্রোডাক্টটা যদি ক্লিক করি, স্মার্ট ওয়াচ বিস্তারিত, অলরেডি 666 পিস বিক্রি হয়ে গেছে। রিভিউ, কাস্টমার কী মন্তব্য করছে এগুলো দেখে নেবেন। যে 20টা মন্তব্য পারেন, সেখান থেকে যদি 15টা পজিটিভ মন্তব্য পান তাহলে মার্কেটিং করবেন। আর যদি দেখেন যে 15টায় নেগেটিভ মন্তব্য করছে তাহলে দরকার নেই, এগুলো কাজগুলো করবেন। তারপরে কয়টা মজুদ আছে দেখবেন, কয়দিন ডেলিভারি চার্জ, কতদিন সময় ডেলিভারি চার্জ কত। আচ্ছা, তারপরে এখানে বিবরণ দেওয়া আছে, বা ফেভারিট করে রাখুন, সেভ করে রাখুন। আচ্ছা, তারপরে এখানে কাজ হইতেছে চ্যাট। এটা ছবি ডাউনলোড করবেন, করার পরে এখানে চ্যাট অপশনে ভেন্ডরকে দিবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আমি আপনার প্রোডাক্টে মার্কেটিং করতে চাইতেছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তো উনি নাম্বার দেওয়ার পরে ওনার সাথে কথা বলবেন, ভালো করে কথা বলে সব কিছু ঠিকঠাক দিতে পারলে মার্কেটিং শুরু করবেন। আর রিসেলিং নিয়ে কীভাবে কাজ করবেন, কীভাবে পুশ করবেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আপনি ভিডিও দেখে নিতে পারেন। তো মোটামুটি এই কাজগুলো আপনারা কি করতে হবে। তো আজকের মতো এখানে সমাপ্ত করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।